guys, it's me Mona from Mona's Daily Life. তো এখানে আমি রাত্রেবেলা যে ড্রেস আপগুলো গুছাইতেছিলাম তখন ভিডিও করছি। ওই সময় হলো গিয়ে কারেন্ট ছিল না, এর জন্য এরকম অন্ধকার লাগতেছিল দেখতে। একদম সময় মতো কারেন্ট চলে গেছিল। আমরা যখনই ব্যাগ ট্যাগ বের করছি আর ওই রকম মানে ওই অবস্থাতেই কারেন্ট চলে গেছিল, অনেক বেশি বিরক্ত লাগতেছিল আমাদের। তো এই অবস্থাতেই আমরা ব্যাগ ট্যাগ গুছাইতেছিলাম, কারণ পরের দিনই আমাদের রওনা দিতে হবে। আর এখানে যে লাইট জ্বালাইছিলাম এটা অনেক বেশি সুন্দর আলো ছড়াইতেছিল, তাই তোমাদেরকে একটু দেখায় দিলাম। তো একটুক্ষণ পরে যে দেখি আকাশে অনেক সুন্দর চাঁদ উঠছে, কিন্তু আমাদের বারান্দায় আলো পড়ছিল। ক্যামেরা ধরছি, দেখি ক্যামেরাতে কিছুই দেখা যায় না, সব অন্ধকার। আমি তখন ভাবতেছিলাম যে আমাদের যদি আইফোন থাকতো তাহলে ভালো হইতো, কিন্তু আমাদের যেহেতু আইফোন নাই তাই ক্যামেরা অতটা সুন্দর হয় নাই। আর ওই সাইড হচ্ছে কি আমাদের যে এলাকার যে ছেলেরা ওরা মিলা র্যাকেট খেলার জন্য একটু জায়গা বানাইছে, সেখানে দেখায় দিলাম। ওখানেও দেখি আমি ক্যামেরা ধরার পরে আবার চলে গেছে, ওদের লাইট অফ হয়ে গেছে। আমি জানি না আমি সবসময় ক্যামেরা ধরলে এরকম কেন হয়। তো পরের দিন সকালে আমি শেষবারের মতো আমার গাছে পানি দিলাম, আর এই বছরের মতো শেষবারের মতো আর কি। এর কারণ একটুক্ষণ পরে আমরা রওনা দিব নানুর বাড়ির উদ্দেশ্যে। এখানে আমি আমার গাছগুলাকে দেখাইতেছি। রোদের আলোতে অনেক বেশি সুন্দর লাগতেছিল ওদের, আর এত সুন্দর শাইনি লাগতেছিল, আমার কাছে খুব ভালো লাগতেছিল। কিন্তু এই গাছটা আস্তে আস্তে কেমন জানি মরা ধরতেছে। শীতের দিন আসলে নাকি এটা একটু একটু করে মরা ধরে, আমার আম্মু বলছে। তো তোমরা দেখো এখানে অত সুন্দর একটা ওয়েদার ছিল, আমার অনেক বেশি ভালো লাগতেছিল সকাল সকাল। আর ক্যামেরাতে ধরলে সূর্যের আলো ধরলে অনেক বেশি সুন্দর লাগে, তোমরা দেখতেই পারতেছো। আর আমার এই সময়ের জন্য একটু ঠান্ডা লাগছে, এর জন্য ভয়েসটা কেমন জানি ভারী ভারী শোনা যাইতেছে। আমার কাছে আমার ভয়েস জানি কেমন লাগতেছে। তো এরপর আমি রেডি হয়ে নিচ্ছি। আমি এখানে একটা এফেক্ট দিছিলাম মুখে, লিপস্টিক এত গাঢ় দেখা যাইতেছিল, পরে এটা দিচ্ছি, একদম সিম্পল লাগতেছিল দেখ। আর এরপরে আমরা রওনা দিয়ে দিছিলাম। আমরা যাওয়ার সময় একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম, তাই ওখান থেকে বসে ভিডিও করতেছি। ঢাকা থেকে টাঙ্গাইল যাইতে 3 ঘন্টা সময় লাগে, এর জন্য আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম। আর আমরা যদি এখানে বাস দিয়ে যেতাম তাহলে হাইওয়ে রোড দিয়ে নিয়ে যেত, যেহেতু সিএনজি দিয়ে যেতেছি তাই শুরুর দিকে একটু গ্রামের সাইড দিয়ে নিয়ে গেছে, তাই পরিবেশের মানে যে ভিউটা ছিল অনেক বেশি সুন্দর ছিল। আমি জাস্ট দেখতেছিলাম, শহরে থাকতে থাকতে আসলে বিল্ডিং দেখতে দেখতে অভ্যাস, এত সুন্দর মাঠ আসলে দেখলে মনটা ভরে যায়। আর আমি যখনই কোনো মাঠ বা যেরকম সর্ষে ক্ষেত দেখছি তখনই একদম ভিডিও স্টার্ট করে দিছি। আর একটুক্ষণ পর পর পাশ দিয়ে খালি গাড়ি গেছে, এর জন্য একটু বেশি বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার তো নাই, গাড়ি তো যাবে রাস্তা যেহেতু। আর এরপরে আমরা হাইওয়ে রোডে উঠে পড়ছিলাম, এখান দিয়ে যাওয়ার সময় ভিডিও করতেছিলাম। আর কয়েকজন মানে ট্রাক ড্রাইভারকে দেখলাম, তারা উল্টা দিক থেকে আসতেছিল, যে ছোট সাইড দিয়ে হলো গিয়ে রিক্সা যাবে সেখান থেকে ট্রাক যেতেছিল। এটা কিন্তু একটা ব্যাড ম্যানার, আমি মনে করি ব্যানারটা অফ করা উচিত। তো এরপরে হলো গিয়ে সর্ষে ক্ষেত দেখলাম, এটা একদম হলুদ হয়ে রয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর আমরা আমার নানু বাসার কাছাকাছি চলে আসছি একদম। আর সিএনজিতে আমি আমার আম্মু আর খালামুনির মাঝখানে বসে পুরো ভর্তা হয়ে গেছিলাম। আমার এত খারাপ লাগতেছিল, মানে মাঝখানে বসলে আমার অনেক বেশি খারাপ লাগে। এর মধ্যে আমি প্রেশারে পড়ছিলাম দুইজনের, আমার প্রায় মানে বমি এসে পড়ছিল। তো এরপরে আমাদের সিএনজি একটু ব্রেক দিছিল, কারণ সিএনজিতে গ্যাস ফুরিয়ে গেছিল। তখন আমি একটু নামছিলাম। এই গাছগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আর এখানকার ওয়েদারটাও দেখতে ভালোই লাগতেছিল, একটু একটু বাতাসা ছিল, অনেক ভালো লাগছিল। আমি নাইমা নিয়ে একটু মানে ভালো লাগতেছিল। আমার সিএনজিতে যখন বসেছিলাম তখন গাড়ির গন্ধে আমার প্রায় বমি এসে পড়ছিল। আর ওই সময় আমি আমার মুডটা ভালো করার জন্য একটু গানও শুনতেছিলাম। আর আমার আম্মু বললো দেখো এখানে সাইনবোর্ড আছে, ভিডিও করো, তাই আমি এই ভিডিও করে দেখা দিলাম তোমাদেরকে। এটা হচ্ছে রাস্তার এপাশে হলো গিয়ে এত বড় একটা লাইন পড়ছিল। আর এরপরে আমরা আবার সিএনজিতে উঠে বসছিলাম। আর তোমাদের বাসা কার কার টাঙ্গাইলে অবশ্যই কমেন্টস করে জানাবা। তো টাঙ্গাইল শহরে ঢোকার আগে এই যে এই ছবিগুলা পড়ে, এই ছবিগুলো দেখলে আমার মানে ভালোই লাগে, যে আমি মনে হয় যে আমি নানু বাসায় আইসা পড়ছি, এখান দিয়ে ঢুকতেছি দেখো। আর তোমরা কারা কারা এখান দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে আমি বুঝবো যে তোমরা কারা কারা টাঙ্গাইল থেকে আমার ভিডিওটা দেখছো। তো এরপরে আমরা সিএনজি থেকে নেমে একদম এসে পড়ছি। এটা হচ্ছে কি আমার নানু বাসার একটা বিল্ডিংটা নতুন রং করছে, দেখতে সুন্দর লাগতেছিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার নানু বাসা দিয়ে এই গলিটা দিয়ে যাইতে হয়, তোমাদেরকে দেখাইতেছি। সামনে দিয়ে আমার আম্মু আর ভাইয়া গেতেছে, আর রাস্তায় কয়েকটা মানুষ বের হয়ে আমার আম্মুকে জিজ্ঞাসা করতেছে তোমরা আসছো, মানে সবাই তো চিনে আমার আম্মুকে তাই।
তো আমার হাঁটাটা অনেক বেশি স্লো, এর জন্য আমি ভিডিওটাকে ফাস্ট করে দিছি। আর এখানে যে নীল কালার ঘরটা দেখতে পারতেছো, এটা হচ্ছে আমার নানু বাসা, এটা হচ্ছে আমার নানু বাসার গেট। এখানে এখন খুলে ঢুকবো, আর খোলার সাথে সাথে দেখি আমার নানু তাকে রয়েছে একদম। আর তোমরা যে এখন দেখতে পারতেছো, এটা হচ্ছে আমার মামাতো ভাই। আর এখানে আমরা সবাই মিলে টিভি দেখতেছিলাম, নাটক দেখতেছিল সবাই, তাই আমি ভিডিও করে দেখিয়ে দিলাম। আর আমার এত ঠান্ডা লাগছে, আমি কথা বলতে পারতেছি না, গলা খালি কাশি আসতেছে। আর এখানে আমার ভাই আর আমার মামাতো ভাই দুজনে একই সমানই। আমার মামাতো ভাই হয়তো বা আমার ভাই থেকে 2 মাসের বড় হবে। ওরা দুজন মিলে একদম উপর হয়ে মোবাইল দেখতেছিল। দেখো কিরকম করে দুইজনে একবারে সেম টু সেম একইভাবে শুয়ে রয়েছে। আর আসার পর থেকে ওদের দুজনের মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, এর জন্য দুইজনে একদম খেলতেছে, অনেক বেশি ফান করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।